ভোটের মুখে তপ্ত মালদার কালিয়াচক, আর এবার কিন্তু এনআইএ নজরে রয়েছে কালিয়াচকের তাণ্ডবের নেপথ্যে থাকা প্রভাবশালীরা। সূত্রে খবর যে ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। এনআইএ র্যাডারে এখন একাধিক প্রভাবশালীর নাম খবর সূত্রে। মালদহ কাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে ততই বিস্ফোরক সব তথ্য উঠে আসছে এনআইএর হাতে। কালিয়াচক তাণ্ডব কি নিছকই কোনো তাৎক্ষণিক উত্তেজনা, নাকি এর নেপথ্যে ছিল কোনো গভীর সুপরিকল্পিত ছক? সূত্রের খবর, কালিয়াচক তাণ্ডবের পিছনে রয়েছে একাধিক রাঘব বোয়াল বা প্রভাবশালীদের যোগসূত্র। ঘটনার আগে গ্রামে গ্রামে হয়েছিল গোপন বৈঠক। গোয়েন্দাদের দাবি, তাণ্ডব শুরু হওয়ার আগে স্থানীয় মোড়ল এবং মাতব্বরদের নিয়ে একাধিক জায়গায় বৈঠক করা হয়েছিল, আর সেই বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল নেতৃত্বের একাংশ। এনআইএর র্যাডারে একাধিক হেভিওয়েটের নাম। অর্থাৎ প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই পরিকল্পনা করা হয়েছিল, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মুহূর্তে এনআইএর হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে এসেছে। এনআইএ সূত্রে যেটা আমরা জানতে পারছি, প্রায় 10 জনের নাম কিন্তু সংগ্রহ করা হয়েছে। এই কালিয়াচকের যেটা ঘটনা ঘটেছিল তার আগে বিভিন্ন জায়গাতে কার্যত বৈঠক করা হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা জানতে পেরেছেন, এবং সেখানে একাধিক প্রভাবশালী নামও কিন্তু উঠে এসেছে। পয়লা এপ্রিল মালদহের বিভীষিকাময় পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে মহিলা বিচারকের আবাসনেও যান এনআইএ আধিকারিকরা। সেখানে প্রায় 1.5 ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। সেদিন এই বিচারকও মোথাবাড়ি বিডিও অফিসে দীর্ঘ 17 ঘন্টা আটকে ছিলেন। সেদিন ঠিক কি হয়েছিল, কারাই বা প্ররোচনা দিয়েছিল, তা জানতে এই বয়ান সংগ্রহ বলে খবর। অন্যদিকে মোফাক্কারুলের সঙ্গে তৃণমূল যোগ স্পষ্ট হতেই সুর চড়িয়েছে বিরোধীরা। মোথাবাড়ির ঘটনা এর আগেও যেটা করেছে পরিকল্পিত, এটাও পরিকল্পিত, এবং এই উস্কানি প্ররোচনা জুগিয়েছে স্বয়ং মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি প্রতিদিন হিন্দুদের থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে। এত বড় আস্পর্ধা কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে মোথাবাড়ি তারা হারছে, সেই জন্য তারা এই ধরনের একটা অনৈতিক কাণ্ড করে আইএসএফ ওখান থেকে জিতছে বামেদের সমর্থন নিয়ে, সেই জন্য তাকে আটকে জেল পুলিশের হেফাজতে নিয়ে তাকে আটকাতে চাইছে। অত সহজ না। তদন্তকারী সংস্থা মনে করছে মালদহে অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পনা করেই কালিয়াচককে অশান্ত করা হয়েছিল। রাজনৈতিক মদত এবং স্থানীয় প্রভাবশালীদের যোগসূত্র নিশ্চিত করতে এখন কোমর বেঁধে নামছে এনআইএ। এখন দেখার এনআইএর এই তদন্তে শেষ পর্যন্ত কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।